মহেশতলায় পুকুরের উপর বেআইনি নির্মাণের কাজ বন্ধ করল পৌরপিতা। 34 নম্বর ওয়ার্ডের নুঙ্গি বেনেপাড়া এলাকায় পুকুরের ওপরে চলছিল বেআইনি নির্মাণের কাজ। পুকুরের জল ছেঁচে ফেলে দিয়ে তার উপর প্রায় 27টি বিম তোলার জন্য চলছিল নির্মাণের কাজ। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা নিজে ঘটনাস্থলে গিয়ে সেই বেআইনি নির্মাণের কাজ বন্ধ করেন। প্রথম পর্যায়ে তার পিএ সেই কাজ বন্ধ করতে গেলে পুকুরের মালিক তাদেরকে হুমকি দেয় বলে অভিযোগ। তারপরই পৌরপিতা গোপাল সাহা ঘটনাস্থলে গিয়ে সেই কাজ বন্ধ করার পাশাপাশি মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই মহেশতলা থানার তরফ থেকে ওই পুকুর মালিককে আটক করা হয়েছে। যদিও পুকুর মালিক তরুণ দত্তের স্ত্রী স্বীকার করে নেন যে তারা পুকুরের ওপর যে নির্মাণের কাজ করছিলেন তার জন্য পৌরসভা থেকে কোনো পারমিশন নেননি। শুধু বন্ধ করা হলো না, সেটাকে পুরো ভেঙে দেওয়া হলো এবং আমরা এখন পুলিশে কমপ্লেন করছি। তো এফআইআর করেছি আমরা, ঠিক আছে। পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে, ঠিক আছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। 30টা কলম দিয়ে দিয়েছিল, সেগুলো তো পুরো ভেঙে দেওয়া হয় আর সেগুলো পুরো ভেঙে দেওয়া হয়। আর দেখুন, কার ওয়ার্ডে ভর্তি হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার ওয়ার্ডে যখন আমার কাছে খবর এসছে যে ওনাকে বারণ করা হয়েছিল, তারপরে উনি কাজ চালিয়ে গেছেন। আজকেও যখন ওনাকে আমি বলি যে আপনি এগুলোকে ভেঙে ফেলুন, তখন আমার লোক যখন ভাঙতে যায় সবাইকে খুব গালাগালি করে এবং বলে কোর্টে দেখে নেবে, ঠিক আছে, এবং তাদের হুমকি দেয় এবং ওনার বাড়িতে যে ইলেকট্রিকটা ছিল সেটা বন্ধ করে দেয় যাতে আমরা মেশিন দিয়ে সেই রডগুলোকে না কাটতে পারি। এবং আমার যে বিয়ে আছে তার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তারপরে আমি নিজে যাই এবং পাড়ার লোক ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুরো যেখানে যা কলম উনি দিয়েছিলেন সব কলমের রড কেটে টাইবিংয়ের রড সব ছিল সব তুলে ফেলা হয়। কারণ উনি পুকুরের একটি বড় পুকুর, তার মাঝখান দিয়ে উনি পাঁচিল দেওয়ার চেষ্টা করছিলেন। সেটা আমার মনে হয় না কোনো জায়গা থেকে ওনার পারমিশন আছে, আর এরকম ধরনের কোনো পারমিশন হয়, সেই কারণেই বন্ধ করে দিল। সেই কারণেই বন্ধ করে দেওয়া হলো। উনি একটু অর্থমাল লোক, এলাকায় একটু প্রভাবশালী লোক, ওনার কারখানা আছে, তার জন্য উনি হয়তো হুমকি দিচ্ছেন। ওনাকে আটক করা হয়েছে? হ্যাঁ, ওনাকে আটক করা হয়েছে। না, নয়, পুকুরই হচ্ছিল, পাঁচিল দেওয়া হচ্ছে। কিন্তু আপনাদের পুকুরে দেখা যাচ্ছে যে মানে শিওল দেওয়া ছিল এবং সেটি ভালোই ছিল এবং পুকুরটির ওপরে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বিম। পুকুরটা কাটানো হবে বলে যদি কোনো বাচ্চারা সাইকেল নিয়ে যাওয়া আসা করে, সাইকেলে যদি পড়ে যায়, যার জন্য আমরা একটু যতটা দেখছিলাম লম্বা ইয়ে ছিল অতটাই আমরা পাঁচিলটা দিয়ে দেবো হয়েছে, যাতে কোনো ভবিষ্যতে কোনো বিপদ না ঘটে। কিন্তু না, ওটা মিস্ত্রির সাথে কথা বলছে, আমরা নর্মাল পাঁচিল দেবো, মিস্ত্রি বললেও পাঁচিলটা পড়ে যাবে। আচ্ছা, তার জন্য ওটা মাঝে মাঝে লিন্টন দিয়ে আর বিম দিয়ে আর ইট দিয়ে গাঁথা আছে। ইট দিয়ে গাঁথা। কত কাটা পুকুর আপনাদের? ওটা 5 কাটা কতটুকু আছে। আপনারা জানেন না যে পুকুরের উপরে নির্মাণ করা যায় না? মানে হ্যাঁ, জানি। সেক্ষেত্রে পৌরসভার পারমিশন কেন নেননি? মানে কাউন্সিলরকে বা পৌরসভাকে জানাননি কেন? সেটা জানাইনি এই কারণে, হয়তো আমরা ভেবেছি পাঁচিল দিচ্ছি, এটা কোনো অসুবিধা হবে না। এবং পৌরপিতার লোকজন গিয়ে বাধা দিতে গেলে আপনারা তাদের উপরেও মানে হুমকি দেখিয়েছেন? না, আমার কোনো হুমকি দেখায়নি। আমার সব ভেঙে দিতে হলে আমার হাজব্যান্ড একটু হয়তো বলেছে ওরকম করে এখন থাক, পরে যখনই বন্ধ করার কথা বলেছে আমরা সঙ্গে সঙ্গে সব বন্ধ করে দিয়েছি। মোটর ফটর সব তুলে নিয়ে সব বন্ধ করে দিয়েছি। আপনার হাজব্যান্ডকে কি অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, হাজব্যান্ডকে অ্যারেস্ট করি। হাজব্যান্ডের নাম? তরুণ দত্ত। আপনার নাম? শিপ্রা দত্ত। ওই জায়গাটার নাম আপনাদের, যে জায়গাটা? নুঙ্গি বেনেপাড়া।